সুপ্রিয় দর্শক, আজকে আমি প্রত্যেকটি নামাজের মধ্যে কিভাবে আপনি সূরা মিলাবেন একা একা পড়লে সে সম্পর্কে আলোচনা করব। আশা করি খেয়াল করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এবং শুনলে বুঝতে পারবেন। সুপ্রিয় দর্শক, আমরা প্রতিদিন যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, ফরজ নামাজগুলির মধ্যে সূরা মিলানোর এক নিয়ম এবং সুন্নত, নফল এবং তারাবি আরও যত নামাজ আছে সেগুলির মধ্যে সূরা মিলানোর আলাদা নিয়ম। এবার শোনেন বিস্তারিত। তা হলো, আপনি যদি 4 রাকাত ফরজ নামাজ পড়েন, যেমন 4 রাকাত ফরজ নামাজ হলো জোহরের নামাজ, আসরের নামাজ, এশার নামাজ। এই 3 ওয়াক্তের 4 রাকাত ফরজ নামাজ যদি আপনি একা পড়েন, তাহলে প্রথমে আল্লাহু আকবার বলে সানা পড়বেন, তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, তারপর সূরা ফাতিহা, তারপর আবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, তারপর অন্য কোনো সূরা মিলাবেন অথবা অন্য কোনো আয়াত পড়বেন। যথারীতি রুকু করবেন, সিজদা করবেন, তারপর আবার দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। পড়ার পর সূরা ফাতিহা পড়বেন, আবার বিসমিল্লাহির রহমানির রহিম পরে অন্য কোনো সূরা বা আয়াত পড়বেন। এভাবে 2 রাকাতের মধ্যে আপনি সূরাগুলা মিলাবেন। এবার পরের যে 2 রাকাত আছে সেই 2 রাকাতের জন্য দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পরে শুধু সূরা ফাতিহা পড়বেন, অন্য কোনো আর সূরা পড়বেন না। যদি ফরজ নামাজ পড়ে থাকেন, অর্থাৎ জোহর, আসর, এশার নামাজ। এবার মাগরিবের নামাজ যেহেতু 3 রাকাত, তাহলে এই মাগরিবের নামাজের প্রথম 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহা যথারীতি এবং অন্য কোনো আয়াত বা সূরা পড়বেন। তৃতীয় রাকাতে শুধুমাত্র দাঁড়িয়ে বিসমিল্লাহ পড়ার পর সূরা ফাতিহা পড়বেন, আর অন্য কোনো সূরা মিলাবেন না। বাকি যত সুন্নত নামাজ রয়েছে, যেমন ফজরের নামাজের ফরজের আগে 2 রাকাত সুন্নত, জোহরের নামাজের ফরজের আগে 4 রাকাত সুন্নত, ফরজের পরে 2 রাকাত সুন্নত, মাগরিবের নামাজে ফরজের পর 2 রাকাত সুন্নত, এশার নামাজে ফরজের পর 2 রাকাত সুন্নত। যত সুন্নত নামাজ আছে সব সুন্নত নামাজের মধ্যে সূরা মেলানোর নিয়ম হলো আল্লাহু আকবার বলে হাত বাঁধার পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার পর সূরা ফাতিহা পড়বেন, তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার পর অন্য কোনো সূরা মিলাবেন অথবা অন্য কোনো বড় আয়াত পড়বেন। তারপর যথারীতি রুকু সিজদা করার পর দাঁড়িয়ে আবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, তারপর সূরা ফাতিহা পড়বেন এবং আবার বিসমিল্লাহির রহমানির রহিম পরে অন্য কোনো সূরা পড়বেন। আর যদি সুন্নত 4 রাকাত হয়, তাহলে পরের 2 রাকাতের মধ্যেও প্রথম 2 রাকাতের মতো সূরা ফাতিহা পড়ার পর অন্য সূরা মিলাতে হবে। অর্থাৎ যেরকম প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা এবং অন্য সূরা মিলিয়েছিলেন, ঠিক পরের 2 রাকাতের মধ্যেও দাঁড়িয়ে আপনি সূরা ফাতিহা পড়বেন এবং অন্য সূরা বা আয়াত মিলাবেন। এবার যত নফল নামাজ আছে, যেমন আপনি সালাতুল হাজত পড়লেন 2 রাকাত অথবা 4 রাকাত, অথবা তাহাজ্জুদের নামাজ পড়লেন, অথবা যে তারাবির নামাজ আছে সুন্নত, সেটাও 2 রাকাত করে পড়া সুন্নত, 4 রাকাত একসাথে পড়লেও সমস্যা নেই। মোট কথা, ফরজ নামাজ বাদে যত সুন্নত নফল নামাজ আছে, প্রত্যেক সুন্নত নফল নামাজের প্রতি রাকাতেই সূরা ফাতিহা পড়ার পর অন্য কোনো সূরা অথবা আয়াত পড়তে হবে। অনুরূপভাবে বিতিরের নামাজের 3 রাকাতে সূরা ফাতিহা পড়ার পর অন্য কোনো সূরা বা আয়াত মিলাতে হবে। আমি বিস্তারিত বলছি। আপনি আল্লাহু আকবার বলে 2 হাত বাঁধার পর প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, তারপর সূরা ফাতিহা পড়বেন, তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার পর অন্য কোনো সূরা বা আয়াত পড়লেন, তারপর যথারীতি রুকু সিজদা করলেন, তারপর দাঁড়িয়ে আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা পড়লেন, তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পরে আপনি অন্য কোনো সূরা বা আয়াত পড়লেন। তারপর আপনি রুকু সিজদা এবং প্রথম বৈঠক শেষ করে দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, তারপর সূরা ফাতিহা, তারপর আবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, তারপর আপনি অন্য কোনো সূরা বা অন্য কোনো আয়াত পড়লেন। তারপর আল্লাহু আকবার বলে 2 হাত কান পর্যন্ত উঠিয়ে আবার হাত বেঁধে দোয়ায়ে কুনুত পড়বেন। অনেকে বলে থাকে যে দোয়ায়ে কুনুত না পারলে 3 বার সুবহানাল্লাহ অথবা 3 বার সূরা ইখলাস পড়লে হবে। এই কথাটা ভুল। মূলত হইছে এই জায়গার মধ্যে আপনি দোয়া পড়বেন,
সুবহানাল্লাহ দোয়া নয় এবং সূরা ইখলাসও দোয়া নয়। যদি আপনি একান্ত দোয়া কুনুত নাই পারেন তাহলে অন্য যে কোনো দোয়া পড়বেন। কমসে কম আপনি আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা এতটুকু পড়লেও হয়ে যাবে, যেহেতু এতটুকু দোয়া। অতএব যারা বলে যে দোয়া কুনুত না পারলে সূরা ইখলাস 3 বার বা সুবহানাল্লাহ 3 বার পড়লে হবে, এই কথাটি কোনো যুক্তিসঙ্গত নয় এবং এটার কোনো প্রমাণ নেই। মূলত এই জায়গার মধ্যে দোয়া করা, আপনি যদি দোয়া কুনুত না পারেন অন্য কোনো দোয়া পড়বেন তাহলে হয়ে যাবে, তবে দোয়া কুনুতটা শিখে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। আমিন। আসসালামু আলাইকুম।